নমস্কার, আমি পিঙ্কি। শুভ সকালের আরেকটি নতুন সকাল নিয়ে তোমাদের সঙ্গে আবারও হাজির হয়ে গেছি। তো আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু অনেক ভালো আছি বলে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে, আর অবশ্যই আমার পাশে জুড়ে থেকো। যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। তোমাদের ছোট ছোট ভালোবাসা আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও করার জন্য। ঘুম থেকে উঠে অনেক কাজ করিয়ে নিয়েছি, তার সাথে কাজ করার সাথে সাথে ঘর ঝাড়ু মোছা তো লেগেই থাকে। তো ভাবছি ঘরটা আগে মুছে নিই। তারপর হয়েছে ওইদিকে সমস্ত কাপড় চোপড় বের করে নিয়ে ভিজিয়ে রেখেছি। তো ঘরটা দিকে পরিষ্কার করে মুছে তারপর চলে যাব হচ্ছে কাপড় চোপড় ধুতে। যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন আসছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো সবাই, আর আমিও সবার পাশে থাকার চেষ্টা করে যাব। সকাল থেকেই সেই পরিমাণে রৌদ্র উঠেছে। তো রৌদ্রেতে কাপড় চোপড় যেগুলো হয় ভারী ভারী সকালে কিন্তু দেওয়া লাগে। তারপর দুপুরবেলা যে সমস্ত কাপড় চোপড় থাকে রোদে দেওয়া লাগে না, আমি তো ঘরের মধ্যেই দিয়ে থাকি। তো ওইখানে শুকিয়ে তারপরে যে ঘরের মধ্যে ভেজা কাপড়টা থাকলে ঘরটাও অনেকটা কিন্তু আরামদায়ক লাগে। তো আমি জানলার পাশেই বেশিরভাগ দিয়ে থাকি দুপুরবেলা যে সমস্ত কাপড় চোপড় ধুয়ে থাকি। তো এই জন্য এখন আর জামা কাপড় বেশি জমে না। গরমের দিন যখন তখন স্নান করা যায়, যখন তখন সাথে সাথে ধুয়ে ফেলি। তো সেই জন্য কাপড় চোপড় আর কিন্তু জমে না। তো তারপর আছে সপ্তাহে একদিন তো বা 15 দিনে একদিন ভালো করে ধোয়া লাগে সব কিছু। তো আজকে হয়েছে সব কিছু ধুয়ে দিলাম। তো আজকে হয়েছে সোমবার, তো সম্পূর্ণ নিরামিষ সোমবারে খেয়ে থাকি, তোমরা অনেকে জানো। সোমবার আর শুক্রবারে হয়েছে সম্পূর্ণ নিরামিষ খাই। তো রাতে সমস্ত কিছু বাসন কুসন চোলা রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার করে রাখি যত রাতেই হোক। তারপরে দিকে হয়েছে স্নান করে সমস্ত কাজ সেরে চাটা খেয়ে নিলাম। তারপরে যে আস্তে আস্তে রান্নার জোগাড় করব। তো এ ফাঁকে একটু ঘরটা গুছিয়ে কাপড় চোপড় তো সব ধোয়া হয়ে গেছে, তো কিছুটা কাজ সেরে নিই। আর এতটাই রৌদ্র যে দেখো কাপড় চোপড় সমস্ত শুকিয়েও গেছে। আর এই গরমের মধ্যে কিন্তু বাইরে সমস্ত কাপড় চোপড়ও দিতে হয় না, ঘরের মধ্যেই শুকিয়ে যায়। আর আমি জানলার মধ্যে দিয়ে রাখি, দুপুরবেলা যাই থাকে সমস্ত শুকিয়ে যায়। তো আমার এভাবে ঘর যদি গোছানো থাকে টিপটপ থাকে আমার খুব ভালো লাগে। তারপর এটা আছে আধা ঘন্টা বা 15 মিনিট, তারপর কিন্তু সেগুলো সব ওলটপালট করে দেবে। তো গোছানোর পরে কিছুটা সময়ই থাকে, তারপরে কিন্তু আর এর বেশি থাকে না। তারপর দিনের মধ্যে অনেকবারই গুছাই, তো আমার দেখতে খারাপ লাগে। ঘর ওলটপালট হয়ে নোংরা হয়ে থাকলে একদম ভালো লাগে না। তারপর চিন্তা করছি আজকে কি রান্না করব। নিরামিষের দিন না অনেক টেনশন হয় যে কি রান্না করি সে ভাবতে থাকি। তো ভাবতে ভাবতে যাই, ফ্রিজটা খুলে যখন দেখি মাথায় আসে যে কোনটা দিয়ে কোনটা রান্না করা যায়, তারপরই রান্নাটা শুরু করি। মেয়ে হয়ে জন্ম নিয়ে মেয়ের সমস্ত কর্তব্য পালন করতে হয়। নারী যখন হয়েছে নারীর মর্যাদা রেখে এই সমস্ত কাজ করতে হবে। তা না হলে আমি তো আর কোনো চাকরিজীবী নই যে চাকরি করছি ঘরের কাজকর্ম ছেড়ে চাকরি করতে থাকি। আর যে সকল মেয়েরা
দেখবে বাইরেও চাকরি করে, ঘরেও মানে সব কিছু সামলায়, তো সব কিছুই পারে। তো মেয়েরা চাইলে কি না পারে, তো সেরকমই। তো আমাদের মেয়েদের ভালোবাসা এরকমই, একটা বৃক্ষের মতো, যত ভালোবাসা ওকে দেওয়া যায় সে একটা গাছের মতো শুধু বাড়তেই থাকে, দিতেই থাকে। ওকে যদি একটা বাড়ি দেওয়া যায় সেটাকে সম্পূর্ণ ঘর বানিয়ে দেয়, সোনার সংসার গড়ে তোলে। তো সেই বিশ্বাস ভালোবাসায় অল্প অল্প করে যে তোমার ভালোবাসাটা, সেটা কিন্তু বাড়তেই থাকে জীবনে, সেটা কোনোদিনও কম হয় না। তো আমাদের মেয়েদের জীবনটা সেই রকমই। আমরা অনেক কিছু আশা করি, আর আশা করলেও সব কিছু যে সফল হয় সেটা না, তার থেকেও বেশি হয়েছে মনের মধ্যে থাকা যে সকল ভালোবাসা নিয়ে আমরা আসি, সেই ভালোবাসার সঙ্গে যদি জীবনটা কাটানো যায়। সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে। তারপর হচ্ছে সকালের নাস্তা তৈরি করছি। তো আজকে সকালের নাস্তাতে হচ্ছে সাবুদানার খিচুড়ি। তো সাবুদানার খিচুড়িটা অনেকে অনেক রকম করে করে, তো আমি এভাবেই বানাই। তো আমার মা যেভাবে বানিয়ে খাইয়ে মানে শিখিয়েছে, সেভাবে আমার ভালো লাগলো, তো ওইভাবেই বানাচ্ছি। তো প্রথমে কি হয়েছে, সমস্ত সবজি আর মুগ ডালটা একটু হালকা ভেজে নিয়েছি। মসুরের ডাল, ওটা কুকারে 2টো সিটি দিলাম। তারপরে দেওয়ার পর এখানে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, আদা, জিরে বাটা, ধনে বাটা দিয়ে ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে সাবুদানাটাকে মানে হালকা একটু রোস্ট করে নিয়েছিলাম শুকনো খোলায়। তো রোস্ট করার মানে হচ্ছে যে সাবুদানাটা কিন্তু একদম গলে যাবে না। আর সাবুদানাটা দেখেছো আমি কিন্তু পরে দিয়েছি, ফোড়ন দেওয়ার পরে, না হলে আগে যদি দিতাম একদম গলে যেত। আর এভাবে রান্না করে একবার খেয়ে দেখো, ধনেপাতা আর ঘি তো দিয়েছিলাম নামানোর আগে, আর খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। তো অনেক দিন বাদেই বানিয়েছিলাম, তো ভালো লেগেছিল। তো আজকে ছাদে কয়েকটা কুমড়ো ফুল হয়েছে, তো ভাবলাম অনেকগুলো হয়েছে যখন একটু বড়া করে দিই। আর সাথে করব হচ্ছে করলা আলু ভাজা, আর ডাল তো আছেই, মুগের ডাল টমেটো দিয়ে, আর সাথে করব হচ্ছে চাল কুমড়া। তো এখানে চাল কুমড়ার যে খোসাটা ছিল সেটাও কিন্তু আমি ফেলিনি, চাল কুমড়াটা একদম কচি ছিল বলে, তো খোসাটাও এর মধ্যে দিয়ে দিয়েছি আলু আর করলার সাথে। তারপর কিছুটা কয়েক টুকরো কুমড়োও দিয়েছি, মানে তেতো মিষ্টি সব মিলিয়ে হবে। তারপর এখানে ডাল ফোড়নে দিলাম। আর চাল কুমড়ো রান্না করেছিলাম, নিরামিষই তো ছিল, তো ডাল দিয়ে করেছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তো স্কিপ হয়ে গেছে বলতে ভিডিওটাই মানে ডিলিট হয়ে গেছে, তো সেটা শেয়ার করতে পারিনি। তো এখানে চলে এসেছি বিকেলবেলা অনেক কাজ করার পরে। তো ভাবলাম খরচাপাতিগুলো নিয়ে আসছে যেহেতু, গুছিয়ে রেখে দিই এখন। আর গরম হোক যাই হোক বলো, বসে থাকার চেয়ে কাজ করাই বেশি ভালো আমার মনে হয়, রান্নাটা বাদ দিয়ে। গরমকালে শুধু রান্নাটাই করতে মনে হয় আমার বেশি গরম লাগে। আর রান্না ছাড়া আমি সমস্ত কাজই করি না কেন, যতই ঘামি না কেন, ততটা আমার গরম অনুভব হয় না। তো তোমাদের সাথে কি সেরকম হয়? তো আমার রান্না করতে করতে সমস্ত কাপড় চোপড় একদম ঘামে ভিজে যায়। তো সেই নিয়ে মানে কি বলবো, আর এতটা ঘামি শরীর। তারপর হয়েছে, এইগুলোও তো একটা কাজ নাকি? এটা কিন্তু দেখে মনে হয় না যে একটা কাজ, কিন্তু সেটাকেও হাত পা নাড়িয়ে চাড়িয়েই করতে হয়। তো প্রতিটা কাজের মধ্যেই একটু হলেও কষ্ট হয়, সবারই কষ্ট হয়। আর সেগুলো কিন্তু অনেকের চোখে লাগে না, সেটা আবার কিসের কাজ? এই তো ঘরে বসেই সারাদিন খুঁটিনাটি করতেই থাকি। তো খুঁটিনাটি না করলেও কিন্তু ঘরটার সৌন্দর্য থাকতো না।
চলে এলাম রাতে এখন রান্না করেছি হচ্ছে পটল, কারকোল আর আলু ভাজা করেছি, আর সাথে করেছি ঢেঁড়স ভাতে দিয়েছিলাম। আর এখানে গরম গরম ভাত নামিয়েছি, তো ওদেরকে ভাত দিয়ে দেব। তো আমাদের খেতে আরেকটু দেরি আছে, তো এখন বাজে হচ্ছে 9টা বাজে। তো আমরা খেতে খেতে আরও আধা ঘন্টা 1 ঘন্টা পর খাবো। তো বাবু দোকান থেকে আসবে, তখন আমরা খাবো আর কি। তো এখানেও দেখো ভাজার মধ্যে একজন এটা খায় না সেটা খায় না, তো সেই জন্য 3 রকমের রাতেও ভাজা হয়ে গেল। আর আমার কিন্তু অত ভাজার অত পছন্দ না, আমার ভাতে হলে সেটাতেই আমি খুশি। তাও আমার ঢেঁড়স ভাতে খুব ভালো লাগে, ভাজার থেকে সবজির থেকেও বেশি ভালো লাগে, তো সেই জন্য দিয়েছি এটা। তো দুপুরে অল্প অল্প সবজিও আছে, তো হয়ে যাবে রাতে। আর নিরামিষ রান্নায় না মাথা গোজাতে চায় না, কি করব না করব সেটা ভেবে পাই না। আর রাতে সিদ্ধ বা ভাজা কোনো মতো হলেই রাতের খাওয়া কিন্তু হয়ে যায়। তো যেহেতু এখানে পেঁয়াজ দেবো না, আজকে নিরামিষ, তো এইভাবেই কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখে নিচ্ছি। তো আজকের ভিডিওটা একদম সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের সাথে একটু একটু শেয়ার করলাম। তো ছোটো বাবু বলছে যে ভাত খাবে, তো ওকেও দিয়ে দিচ্ছি। ও দেখো কি দিয়ে খাবে। তো আমাকে ওর জন্যই আলু ভাজাটা করতে হলো, একটা আলু ভাজা করেছি চিপসের মতো করে। ও কিন্তু ঢেঁড়স ভাতেও খায় না, তারপরে পটলও খায় না, করলা খায় না তো সেই জন্য শুধু এটা ওটা খেয়ে কোনো সবজিই খেতে চায় না। তো এই হয়েছে ব্যাপার। তো এইভাবেই মানে ডাল আর ঘি দিয়ে মেখে দিলেও খেয়ে নেয়, সেরকম কোনো বায়না ও করে না আর কি। আর যদি নিরামিষ ছাড়া অন্য দিন হয়, শুধু ডিম আর ডাল দিলেই যথেষ্ট, মাছ মাংসর একদম মানে না হলেই হলো, ওর কোনো টেনশান নেই। তো এইরকম হয়েছে ব্যাপার। তো এখন আমি হচ্ছে গিয়ে একটু স্নান করে ফ্রেশ হয়ে নেব। তো এখানে আবার দেখে নিচ্ছে যে কি রান্না হয়েছে, তো আমি বললাম সেরকম কিছু না, তুমি যেটা খাবে সেটাই দিয়েছি, আর বাকি যা আছে সেগুলো কিছুই খাবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার ফিরে আসবো নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জানাই শুভরাত্রি।